আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আজ 5 অক্টোবর জেলার জিরানী বাজারে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন আইরিশ ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। জানাবো, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলনের সময় হামলা এবং অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 5। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এবার ঘাস চাষ শিখতে বিদেশে যেতে চান প্রাণী সম্পদ অধিদপ্তরের 32 কর্মকর্তা। বিচিত্র রকম প্রকল্পে ঠাসা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি মাছ চাষ, খিচুড়ি রান্না। এবার ঘাস চাষ শিখতে বিদেশে যেতে চান 32 জন কর্মকর্তা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ডিবি কার্যালয়ে আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এদিকে পূজার খোঁজখবর নিতে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বিকাল 4টায় তিনি ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, হিজবুল্লাহর পাল্টা হামলায় পিছু হটল দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের পাল্টা হামলায় পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ওদাইসে শহরে অগ্রসর হওয়ার সময় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এতে বিপুল ক্ষয়ক্ষতি মেনে নিয়ে ইসরায়েলি বাহিনী পিছু হটে বলে দাবি করেছে হিজবুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। শনিবার 5 অক্টোবর জেলার জিরানী বাজারে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন আইরিশ ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিন 13 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবিগুলো হলো নাইট বিল, হাজিরা বোনাস, ওভারটাইম টাকা বৃদ্ধি, 1 ঘন্টা দেরিতে অফিসে ঢুকলে হাজিরা বোনাস কাটা যাবে না, কোনো শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, গালিগালাজ করা যাবে না। এদিকে আশপাশের সব কারখানায় হামলা চালায় আন্দোলনরত শ্রমিকেরা। এক পর্যায়ে পার্শ্ববর্তী 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গত 13 দফা দাবিতে আজও আইরিশ ফেব্রিক্সের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলনের সময় হামলা এবং হত্যার অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 5। শুক্রবার 4 অক্টোবর রাতে অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 5 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী আবু রায়হান এবং সাকিব আঞ্জুম নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা সহ ডাবলু সরকারের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এ সময় তিনি বলেন, জয়পুরহাট র্যাব ক্যাম্পে যদি ডাবলুর নামে কোনো মামলা থাকে, সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, না হলে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।
এবার ঘাস চাষ শিখতে বিদেশে যেতে চান প্রাণী সম্পদ অধিদপ্তরের ৩২ কর্মকর্তা। বিচিত্র রকম প্রকল্পে ঠাসা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। মাছ চাষ, খিচুড়ি রান্নার পর এবার ঘাস চাষ শিখতে বিদেশে যাওয়ার খায়েশের পর এরকম একটি কথা উঠেছে। উন্নত মানের ঘাস চাষ, নেপিয়ার চাষের মাধ্যমে গরুর পুষ্টি উন্নয়ন ও বাড়তি দুধ আহরণ সম্পন্ন রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই ১১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নেওয়া হয়। ৩ বছর আগে দুর্যোগকালীন গোখাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে নেওয়া এই প্রকল্প শুরু হয়। শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এ সময়ের মধ্যে সারা দেশে স্থাপন করা হবে প্রায় ৮,৯৭০টি প্রদর্শনী প্লট। অথচ এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৭% অর্থ বা ৩১,৫২,১৭,০০০ টাকা। তাই নির্ধারিত সময়ে শেষ না হয় বাড়তি আরও ১ বছর চাওয়া হয়েছে। প্রকল্প পরিচালক আমজাদ হোসেন ভূঁইয়া চ্যানেল 24কে এ বিষয়ে বলেন, ৩ বছরে প্রকল্পটি শেষ করা যায়নি, তাই আরও ১ বছর সময় চাওয়া হয়েছে। তবে এসব ছাপিয়ে আলোচিত নতুন মাত্রা যোগ করেছে কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়ার খায়েশ। তথ্য অনুযায়ী এই ঘাস চাষে উচ্চতর প্রশিক্ষণ নিতে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে যেতে চান ৩২ কর্মকর্তা, যাতে গচ্ছা যাবে ৩ কোটি টাকা। অথচ এই ঘাস চাষ বাংলাদেশে চাষ হয়ে আসছে বহু বছর ধরে, তাই পুরো ব্যয়কে অযৌক্তিক বলছে বিশ্লেষকেরা। রিসার্চ অ্যান্ড পলিসি ইমিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক এ বিষয়ে চ্যানেল 24কে বলেন, এর আগেও আমরা দেখেছি প্রজেক্টের কারণে বিদেশে গেছে সরকারি কর্মকর্তারা, তবে আসার পরেই পোস্টিং হয়ে যায় অন্যত্র বা অবসরে চলে গেছেন। ফলে আসলে আমরা সেখান থেকে খুব একটা সুবিধা অর্জন করতে পারিনি। এজন্য আমি মনে করি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ বা ভ্রমণের জন্য আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত। আর টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখরুজ্জামান বলেছেন, আমলাতন্ত্রের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে যে কোনো সুযোগে বিদেশে যেতে হবে। এই বিদেশ যাওয়ার উদ্দেশ্য প্রশিক্ষণ একদমই না। ঘাস উৎপাদন, মশা মারার প্রশিক্ষণ, এগুলোর জন্য বিদেশ যাওয়া শুধু নামে। মূলত বিষয়টা হচ্ছে বিদেশ গেলে সে রাষ্ট্রীয় টাকায় প্রমোদ ভ্রমণের সুযোগ পাচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ ও বিলাসী খাতে অর্থ ছাড়ে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিস্থিতি এমন খায়েশে হতবাক পরিকল্পনা মন্ত্রণালয়ও। ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল আর থাকবে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচারল স্থল হবে না। শনিবার ৫ই অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ সময় ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া উপস্থিত ছিলেন। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসা স্থল হবে ডিবি। যারা অসহায়, ভুক্তভোগী তাদের কথা শুনব, তাদের কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় সেটাই দেখব। ডিবিকে মানুষের আস্থা এবং ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যদি ডিবির কোনো সদস্য অন্যায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, শুধু অপরাধীরাই যেন আমাদের ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততদিন ন্যায়নিষ্ঠা এবং পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। রেজাউল করিম মল্লিক আরও বলেন, দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়। ডিবির টিম সাদা পোশাকে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে থাকবে। এ সময় ডিবির উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম মল্লিক। পূজার খোঁজখবর নিতে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন সেনাপ্রধান। সামনে শারদীয় দুর্গাপূজা। এর আগে পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার ৫ই অক্টোবর বিকাল ৪টায় ঢাকেশ্বরী মন্দিরে যাবেন তিনি। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি জয়ন্ত কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃত্ববৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান। প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর থেকে এবার দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এই দুর্গাপূজা সম্পন্ন হবে।